আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দাগণ। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কালামে পাকের ভেতরে যত আয়াতে কারিমা নাজিল করেছেন, এই মহাব্বতের ডাকিয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর চাইতে বড় কোনো মহাব্বত এবং ভালোবাসার ডাক আর কালামে পাকের ভেতরে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের ভেতরে লেখেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেয়, মুফাসসিরিন ইকরাম স্পষ্ট আকারে লিখেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুইটা রহমতি হাত যেন বান্দার দিকে বাড়ায় দিয়া বান্দারে ডাকে, বান্দা আয়, এ বান্দা আয়, আমি আল্লাহ তাআলা তোদেরকে ডাকতেছি, বান্দা আয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুইটা হাত বাড়ায় দিয়া বান্দারে ডাকে, বান্দা আয়, আমি রব তোদেরকে ডাকি, আয় আয়, আমি দুইটা আমার বরকতি হাত তোদের দিকে বাড়ায় দিলাম, আয়, আমি রব তোদেরকে ডাকি, বান্দা আয়। এই ডাকে যদি আল্লাহর কোনো বান্দা সাড়া দিয়ে দেয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা তোর জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারে এই পরিমাণ ভালোবাসেন, এই পরিমাণ মহাব্বত করেন, এই পরিমাণ ভালোবাসেন। দেখেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাম দুনিয়ার ভেতরে যত মাখলুক সৃষ্টি করেছেন, যত সৃষ্টি দুনিয়ার ভেতরে সৃষ্টি করেছেন, আমাদের নজরে যত মাখলুক পড়ে, যত সৃষ্টি পড়ে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে তোদের জন্য সৃষ্টি করেছি, একমাত্র কেবলমাত্র তোদের জন্যই সৃষ্টি করেছি, আর অন্য কারো জন্য নয়। আমি আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত মাখলুক রে আমি রব তোদের জন্য ওয়াকফ করে দিয়েছি। এ বান্দা শুধুমাত্র তোদের জন্য, তোরা এটা ব্যবহার করবি, আর আমি রবকে রব বলে ডাকবি, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। আমার কুদরতি কদমে লুটিয়ে পড়ে আমি রবের কদমে সিজদায় পড়িয়া আমি মালিকরে ডাক দিবি, আমি মালিকের বুজুর্গি আদায় করবি। আমি আল্লাহ তাআলা যেই কপাল তোরে দান করলাম, এই কপালটা আমার কদমে ঠেকা দিবি। আমি আল্লাহ তাআলা এই কপালটা শুধুমাত্র দিয়েছি আমি রবের কদমে ঠেকানোর জন্য, আর কোথাও নয়, কোথাও নয়। বান্দা যখন এই কপালটা রবের কদমে ঠেকা দেয় মসজিদের ভেতরে, মসজিদের ওই জমিনের ভেতরে, মসজিদের ফ্লোরের ভেতরে, বান্দা যখন রবের কদমে সিজদায় লুটিয়ে পড়ে, কপালটা যখন ঠেকা দেয়, মালিকের রহমতের দরিয়ার ভিতরে জোশ লেগে যায়। মালিক বলে, আমার বান্দা আমার কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে গেছে, তার কপালটা আমার কদমে ঠেকায় দিয়েছে। এ বান্দা আর কিছু আমি তোর কাছ থেকে চাই না, আমি কথা দিলাম, কথা দিলাম, আমার কদম থেকে তোর কপালটা উঠানোর আগেই তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই যে কপাল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র রবের গোলামি করার জন্য, রবের কদমে সেজদা দেওয়ার জন্য, কিন্তু আমরা না খাস্তা এমন বান্দা, আমরা এমন পোড়া কপালে বান্দা, সেই কপালটা মাজারে পীরের দরবারে আমরা ঠেকায় দেই। কথা বলেন ঠিক কিনা? এমন গোমরাহি মানুষ আমাদের জমিনে আছে না নাই? মনে হয় 13 ইলে পাওয়া যাবে না, এই 13 ইলে পাওয়া যাবে না। আমি অনেক জায়গায় দেখেছি কপালটা বাবার কদমে সিজদা দেয়, আবার মাজারে দরগায় সিজদা দেয়, ওই যে পীরের কবরে যাইয়া কপালটা লাগায়। মালিক যেন বলে, বান্দা ওই কপাল তো আমি দরগায় লাগানোর জন্য দেই নাই, ওই কপালটা তো আমি কোনো বাবার কদমে লাগাইতে দেই নাই, ওই কপালটা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাবারাকা ওয়া
তাআলার কদমে সিজদা দেওয়ার জন্য দিয়েছি। এই বান্দা সেই কপালটা তুই লাগালি বাবার কদমে, সেই কপালটা লাগাইলি তুই মাজারে, সেই কপালটা লাগাইলি তুই দরগার ভেতরে। আল্লাহ বলেন বান্দা আমি কিন্তু তোরে এই জন্য দেই নাই। কথা বলেন ঠিক কি? একদল রহমতের ফেরেশতা পাঠায় দিয়া চতুর্দিকে ঘেরাও করবে। জান্নাতের ভেতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কোনো বান্দা বান্দি গুনাহ নিয়ে প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? ঠিক তদ্রূপ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুনিয়াবি জান্নাতের ভেতরে আসবেন, তারাও গুনাহ নিয়ে এই জান্নাতের বাগানে বসতে পারবে না। এখন প্রশ্ন হতে পারে আমরা কি গুনাহমুক্ত হয়েছি? বলে না, আমরা গুনাহমুক্ত হতে পারি নাই। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেই ফেরেশতাদেরকে পাঠায় দিয়েছেন, আমরা যখন এই জান্নাতের বাগানে প্রবেশ করব, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা জান্নাতের বাগানে প্রবেশ করতেছে, তাদের কাঁধের ওপরে যেই সমস্ত গুনার বোঝাগুলি রয়েছে, এই গুনার বোঝাগুলি তোমরা তোমাদের কাঁধের ওপরে নিয়ে বহন করো। যতক্ষণ পর্যন্ত আমার বান্দা বান্দি জান্নাতের বাগানে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা এই গুনাহগুলি বহন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, শুধু তাই নয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সন্তুষ্টির জন্য যদি এই জান্নাতের বাগানে আমরা বসতে পারি, যদি একমাত্র কেবলমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যদি এসে থাকি, আমলের নিয়তে যদি কথা শুনতে পারি, যদি আখিরি মোনাজাত করে বিদায় হই, তাহলে যখন আমরা বিদায় হব তখন ওই সমস্ত ফেরেশতারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ডাক দিয়ে বলবেন, মালিক, ওগো আমাদের রব, ও মালিক, তোমার বান্দাদের গুনার বোঝাগুলি দীর্ঘ সময় ধরে আমরা বহন করতেছিলাম। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা এখন বাড়িতে বিদায় নিয়ে যাইতেছে। আল্লাহ, তুমি বলো তোমার এই বান্দার গুনার বোঝাগুলি আমরা তাদের কাঁধের উপরে দিয়ে দিবনি। আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে বসে থাকি, শুধুমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার খাস সন্তুষ্টির জন্য আমলের নিয়তে যদি শুনে থাকি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা শোনো, যেহেতু আমার বান্দারা আমি রবের খুশির জন্য এখানে বসেছে, আমলের নিয়তে কথাগুলি শুনেছে, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম এই গুনার বোঝাগুলি দ্বিতীয়বার তাদের কাঁধের ওপরে চাপায়া দিতে চাই না। আমি আল্লাহ, তোমরা সাক্ষী থাকো, আমি সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, খুব খেয়াল করে কথাগুলি শুনতে হবে। অল্প সময় কথা হবে। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান আলোচক সময় মতো চলে আসবেন ইনশাআল্লাহ। সুন্দর একটা মনোরম পরিবেশ হয়ে গেলে তিনি এসে আপনাদের মাঝে সুন্দর করে কথা বলবেন। মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যদি আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য যদি তারা এসে থাকে, আমি আল্লাহ তাআলা তাদের ওই গুনার বোঝাটা কাঁধের ওপরে দেব না। আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে আমাদের যেই গুনাহগুলি যেই ফেরেশতারা লিখত, যদিও আমাদের গুনাহগুলি তারা লিখেছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, কিন্তু ফেরেশতারা জানে আল্লাহর এই বান্দা গুনাহগার, সেহেতু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন, আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলি শুধু মাফ করে দেব না, আমি আল্লাহ যেই ফেরেশতা গুনাহ লিখেছে ওই ফেরেশতার মেমোরিটা আমি, জেহেনটা আমি ফরম্যাট করে দেব, ডিলিট করে দেব। ওই ফেরেশতা জিন্দেগির তরেও বুঝতে পারবে না আল্লাহর এই বান্দা কোনোদিন গুনাহ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান আল্লাহর বান্দা, এই যে একটা বরকতপূর্ণ জায়গায় আমরা এসেছি, খুব বরকতপূর্ণ একটি জায়গায় আমরা এসেছি। যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবো আমাদের আমলনামায় গুনাহ লেখা হবে না, বরঞ্চ আপনার আমার আমলনামায় নেকি লেখা হবে। আজকে আমরা স্বাভাবিক, যদি আমরা কোনো ফ্রিজের দোকানে যাই, যদি শতকরা 1 টাকা যদি ছাড় দিয়ে দেয়, অথবা হাজারে যদি 5 টাকা বা 10 টাকা ছাড় দিয়ে দেয়, তাহলে কিস্তির থেকে টাকা তুলে হলেও অথবা সুদের ওপরে হলেও নিয়েও ওই ফ্রিজটা আমরা ক্রয় করি। কথা বলেন ঠিক কি না? যদি কোনো টেলিভিশনের অফার ছেড়ে দেয়, যদি কোনো মোবাইল ফোনের অফার ছেড়ে দেয়, নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়, কিন্তু আপনার আমার মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অফার দিয়েছেন, হাজারো হাজারো অফার দিয়েছেন। বান্দা আয়, এই কাজ করলে আমি তোদের গুনাহগুলি মাফ করে দিব। আয় আয়, আমার সন্তুষ্টির জন্য শুধুমাত্র আমাকে একটু ডাক, আমি আল্লাহ তাআলা তোদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিব। আল্লাহ তাআলা অফার দিয়েছেন, আবার বারবার ডাকতেছেন, আয় বান্দা আয়, আমি আল্লাহ তাআলা তোদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমার চাইতে বড় দয়ালু আর ক্ষমাশীল কেউ নাই। এই কথার দ্বারাই এটাই বুঝাইতেছেন, বান্দা আয়, আমি যেহেতু বড় দয়ালু, আমি যেহেতু বড় ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা তোদের গুনাহ মাফ করে দেওয়ার জন্য রেডি আছি, প্রস্তুত আছি। আয়, শুধুমাত্র একবার তোদের জবান দিয়ে আমি মালিক রে আল্লাহ তাআলা বলে একবার ডাক দে। আমারে একবার ডাক দিয়ে বল, মালিক ও আল্লাহ, আমি তোমার বড় নাফরমান বান্দা। ও মালিক, আমার চাইতে কোন নাফরমান বান্দা তোমার আসমানের নিচে জমিনের উপরে আর তৃতীয় কেউ নাই। ও মালিক, আমি তোমার কাছে দোকানা হাত পাতায়া ফকিরের নাই ভিক্ষা চাইতেছি। ও মালিক, আমারে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা যেহেতু তুই আমারে ডাকলি, আমারে রব বলে ডাকলি, রব বলে ডাক দিয়ে আমি রবের সামনে তুই নিজেকে আত্মসমর্পণ করিয়া, তোর নিজেকে দুর্বল করিয়া আমি রবকে ডাক দিয়া তোর গুনার কথা স্মরণ করি, আমি রবরে ডাকিয়া গুনার জন্য ক্ষমা চাইতেছিস। বান্দা যা, আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা, কিতাবের ভেতরে আসছে, আল্লাহর কোন বান্দা যত বড়ই নাফরমান বান্দা হোক না কেন, যত বড়ই গুনাহগার বান্দা হোক না কেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে যদি একবার ডাক দেয়, আল্লাহ কিতাব সাক্ষী দেয়, বান্দা একবার শুধু আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আল্লাহ তাআলা বান্দার ডাকে একবার নয়, 2 বার নয়, 70 বার করে উত্তর দিয়ে দিবেন, ডাকের সাড়া দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা বলবে আল্লাহ, রব বলবে লাব্বাইক ইয়া আব্দি। বান্দা বলো বলো, এটা একবার বলবে না, একবার বলবে না, 70 বার করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন লাব্বাইক ইয়া আব্দি। আমরা যদি রবকে ডাক দিয়ে বলি, রব ওগো রব, এইভাবে কতবার আমাদের ডাকে সাড়া দিয়ে দিবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন বলে, ও বান্দা, তুমি আমি রবকে ডাকতে তোমার জিহ্বা ক্লান্ত হয়ে যাবে, তোমার শরীর আর চলবে না, তোমার শরীর আর নরভরা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তোমার জিহ্বা দিয়ে আমি রবের নামটা আর বলতে পারবে না, শক্তি সামর্থ্য থাকবে না। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিতে এক যারা পরিমাণ কৃপণতা করব না, দুর্বলতা ভাব আসবে না। যতই ডাকো না কেন, আমি আল্লাহ তাআলা তত আরো বেশি বেশি করে তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমাকে ডাকবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করে আমার কুদরতি বুকের ভেতরে নিয়ে নিব। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
হয় নাই, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার রব, তাকে যত বেশি ডাকবেন তিনি তত বেশি খুশি হবেন। আপনাকে যিনি জন্ম দিয়েছেন, আপনার গর্ভে ধারিণী মা, মাকেও যদি বারবার কোনো সন্তান ডাকে মা বা বলে যদি ডাক দেয়, একবার অন্তত মাও রেগে যায়, বেটা বারবার ডাকিস না, কাজের সময় বারবার ডিস্টার্ব করিস না, যা দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, যা আমার কাজের ভেতরে ভেজাল করিস না, দুষ্টামি করিস না, আমাকে বিরক্ত করিস না। আপনার আমার মা পর্যন্ত এক সময় বিরক্ত হয়ে যায়, কিন্তু আপনার আমার মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা যতই ডাকো না কেন এক যাররা পরিমাণ বিরক্ত হই না, তুমি যত ডাকবা আমি আল্লাহ তাআলা তত বেশি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। যত বড় অপরাধী হোক না কেন, যত বড় গুনাহগার হোক না কেন, এ আল্লাহর বান্দারা, আপনার আমার মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু কৃপণ নয়, আপনার আমার মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা বখিল নয়, আপনার আমার মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা হিংসা নন। আল্লাহর বান্দা যতই নাফরমানি করুক না কেন, যতই অপরাধ করুক না কেন, একবার যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাক দেয়, কিতাব সাক্ষী দেয় আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের দরিয়ার ভেতরে জোশ লেগে যায়, উতাল পাতাল সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের ভান্ডার থেকে আল্লাহর ওই বান্দার উপরে রহমত নাজিল হইতে থাকে। ফেরেশতারা রবকে ডাক দিয়ে বলে, রব ও মালিক, আপনার এই বান্দা বড় নাফরমান, সারা জীবন আপনার নাফরমানি করেছে, আপনার অপরাধ করেছে, আল্লাহ আপনার হুকুম মানে নাই, আজকে ভুলক্রমে আপনার নামখানা মুখের ভেতরে নিয়েছে, আল্লাহ দেখি আপনার পক্ষ থেকে রহমত বান্দার উপরে নাজিল হইতেছে। ওগো মালিক, ওগো রব, আপনার এই বান্দা নাফরমান, ভুলক্রমে আপনার নামটা জবানের ভেতরে নিয়ে আসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা শোনো, আমার বান্দা সারা জীবন নাফরমানি করেছে, ভুলক্রমে হোক আর নিজে ইচ্ছে করে হোক আমি রবের নামটা স্মরণ করেছে, আমি রবের নামটা জবান দিয়ে প্রকাশ করেছে। এখন যদি আমার বান্দা সারা জীবন নাফরমানি করেছে, আমার বান্দা এখন সে আমি রবকে একটা বার ডাক দিয়েছে, আমি রব যদি তার ডাকে সাড়া না দেই, তাহলে সে যে বান্দা আর আমি যে রব, এইটার ভেতরে কোনো প্রকার পার্থক্য থাকলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। হয় না, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এটা এমন একটি নাম, যেই নাম নিলে আপনার কোনো গুনাহ হবে না, আপনার কোনো প্রকার অন্যায় হবে না। যতবার নেবেন রব খুশি হয়ে যাবে, রব সন্তুষ্ট হয়ে যাবে। শুধু বর্তমান যুগে অশ্লীলতা, বেহিয়াপনা, গুনাহ এমন সরাসরি হয়ে গেছে, এমন সরাসরি বেজে গেছে যে বলার বাহিরে, যেন মানুষ গুনার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। কে কার চাইতে বেশি গুনাহ করতে পারে, সে প্রত্যেকটা লাইনেই কে কার চাইতে বেশি গুনাহ করতে পারে, অশ্লীলতা করতে পারে, কে কার চাইতে আটো খাটো সাটো পোশাক পরিধান করতে পারে। আমাদের মা বোনেরা, পর্দার অন্তরালে যেনারা আছেন, আমাদের মা বোনেরা রাস্তাঘাটে এমনভাবে চলাফেরা করে যেন মানে ছোট খাটো পোশাকের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কে কার চাইতে ছোট পোশাক, খাটো পোশাক, চিপেরি পোশাক পরতে পারে, কার ওড়নাটা কত পাতলা হয় যে ওড়না দিয়ে আফগানিস্তান পাকিস্তান পর্যন্ত দেখা যায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? জোরে বলতে হবে, জোরে বলতে হবে, ঠিক কি না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের বাবা মাদের সেই খোঁজ খবরগুলি নাই।
আগে তো ধরবে আমাদের বাবা মাদেরকে। কথা বলেন ঠিক কি না? জিন্সের একখান ফুল প্যান্ট পইরা গেঞ্জি গায়ে দিয়া বয়ফ্রেন্ড একটা সঙ্গে লইয়া রমনায় যায় ঢুকিয়া। আরে মা বাবার কোনো টেনশন নাই, মাইয়ার কোনো খোঁজ খবর নাই, বাড়ি ফিরতে রাতের 12টা বাইজা যায়, ওদের লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক কি? ওদের লজ্জা শরম নাই, দেখে লজ্জায় মইরা যায়। এ যুগের বাংলা মাইয়ারা শাড়ি কাপড় সাইরা দিয়া জিন্সের ফুল প্যান্ট পইরা তারা হাইটা যায়, ওদের লজ্জা শরম নাই, ওদের লজ্জা শরম নাই, দেখে লজ্জায় মইরা যায়। কথা বলেন ঠিক কি না? পর্দার অন্তরালে আমার মা বোনেরা অনেক কষ্ট পাবে। হুজুরেরা শুধুমাত্র আমাদেরকে বেইজ্জতি করে, অপমান করে না, আপনাদের সম্মান এত বেশি, আপনাদের মর্যাদা এত বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। হাদিসে পাকের ভেতরে আসছে, যেই সংসারে সর্বপ্রথম কন্যা সন্তান হবে আল্লাহ তাআলা ওই সংসারের ভেতরে খায়ের ও বরকত দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দার অন্তরালে আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন কথাটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যেই সংসারে সর্বপ্রথম কন্যা সন্তান হবে ওই সংসারের ভেতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা খায়ের ও বরকত দান করে দিবেন। কিন্তু বলে নাই যেই পরিবারে সর্বপ্রথম ছেলে সন্তান হবে ওই পরিবারে রহমত নাজিল হবে, এই কথা বলে নাই। এই কথাই বলেছে শুধুমাত্র যেই সংসারে কন্যা সন্তান হবে। তাহলে আপনাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত মর্যাদা, কত সম্মান দিয়েছেন, কত সম্মানের আসনে আপনাদেরকে বসায় দিয়েছেন। রব আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে যেই মান এবং সম্মান দিয়েছেন, শুধুমাত্র আপনাদের হেলায় খেলায়, আপনাদের চলাফেরার কারণে আজকে আপনাদের সম্মান মাটির সঙ্গে মিশে গিয়েছে। আপনাদেরকে এক জাররা পরিমাণ মানুষ কোনো মূল্যায়ন করে না। কথা বলেন ঠিক কি না? যেমন জাহেলি যুগে নারীদেরকে শুধুমাত্র ভোগের বিলাস মনে করত, নারীদেরকে শুধুমাত্র ব্যবহার করত, নারীদেরকে শুধুমাত্র আনন্দের বস্তু বানায় রেখেছিল, নারীদেরকে শুধুমাত্র খায়সাত মিটানোর জন্য রেখে দিয়েছিল। এক জাররা পরিমাণ সম্মান ছিল না, মর্যাদা ছিল না। আজকে আপনাদের চলাফেরার কারণে আপনাদেরকেও জাতি তাই মনে করতেছে, আপনাদেরকে ন্যূনতম সম্মান দেয় না, আপনাদেরকে শুধুমাত্র ভোগের বিলাস মনে করেছে। কথা বলেন ঠিক কি না? নিচে নামতে নামতে প্রত্যেকটা পণ্যের ভেতরে আপনাদের নগ্ন ছবি দিয়ে অ্যাড দেওয়া হয়। আরো কত নিচে নামবেন এই পরিমাণ নিচে নামানো হয়েছে আপনাদের সম্মান এবং মর্যাদা। একটা বার চিন্তা করে দেখেন, আপনাদেরকে যেই রব এই পরিমাণ সম্মান দান করলেন, এত মর্যাদা দান করে দিলেন, তারপরেও আপনারা কেন বেহায়াপনা অশ্লীলতা? আগে তাও ওড়নাটা গলার ভেতরে ছিল, এখন সেই ওড়নাটা গলার ভেতরেও দেখা যায় না। সেই ওড়নাটা যেন বাড়িতেই রেখে আসে, ওড়না ছাড়া রাস্তাঘাটে চলাফেরা করে। কথা বলেন ঠিক কি না? ও মা, আজকে তোমার রূপ ও যৌবন লাবণ্যতা রয়েছে, সৌন্দর্যতা রয়েছে, তোমার সৌন্দর্য প্রকাশ করে রাস্তাঘাটে পর পুরুষকে দেখাইতেছো। এমন একটা দিন সময় আসবে তোমার রূপ ও যৌবন যখন তার চেহারার ভেতরে লাবণ্যতা থাকবে না, সৌন্দর্যতা থাকবে না, তোমার চেহারার দিকে 100 বছরের বুড়া পর্যন্ত তাকাবে না। কথা বলেন ঠিক কি না? আজকে রাস্তা দিয়ে তুমি হাঁটতেছ, তুমি মনে করতেছ রাস্তার চতুর্পাশে যত যুবক ছেলেরা রয়েছে সমস্ত যুবক ছেলেরা আমার দিকে দেখতেছে, মনে হয় আমাকে বিশ্ব সুন্দরী মনে হয় আমাকে বিশ্ব সুন্দরীর মতো লাগতেছে। বলে না না, তোমাকে ভালো নজরে দেখতেছে না। ওই মশা মাছি যেমন ফলের উপরে পড়ে তাকে খেয়ে নষ্ট করে, ঠিক তদ্রূপ তোমাকে নষ্ট করার জন্য, তোমাকে খাওয়ার জন্য ওই নোংরা যুবকরা তোমার দিকে চক্ষু তুলে তাকায়, হায়নার মতো চক্ষু তুলে তাকায়। ও
ক্ষমা, রূপ ও যৌবন এটা হেফাজত করার জন্য দিয়েছে। এটা তোমার কাছে তোমার স্বামীর আমানত হিসেবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন। এটা শুধুমাত্র তোমার স্বামীর জন্য। সেই রূপ ও যৌবনটা তুমি যেন হরেক মালের মতো, সরকারি মালের মতো গোটা দুনিয়ার মানুষরে তুমি দেখায় দিতেছো। অথচ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালামে পাকের ভেতরে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। নারী পুরুষের লিবাস স্বরূপ, আবার পুরুষ হচ্ছে নারীর লিবাস স্বরূপ। স্বামী স্ত্রী হবে একে অপরের লিবাস স্বরূপ, একে অপরের পোশাক স্বরূপ। কিন্তু তোমার সব কিছু সাধারণ মানুষের ভেতরে বিলায় দিতেছো। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালামে পাকের ভেতরে বলেন, তোমরা জাহিলি যুগের নারীদের মতো অশ্লীলতা, বেহায়াপনা, আধানাঙ্গা পরিবেশে তোমরা চলাফেরা করিও না। সেই জাহিলি যুগে নারীরা এমন ভাবে চলাফেরা করত, আধানাঙ্গা উলঙ্গপনা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করত। নারীদের কোনো মূল্য ছিল না ওই দিন, নারীদের কোনো সম্মান ছিল না। কোন সুন্দর নারী রাস্তা দিয়ে বের হবে, তারা তাদের সতীত্ব নিয়ে বাড়িতে আবার ফিরে আসবে এমন নিশ্চয়তা এবং গ্যারান্টি ছিল না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে গ্যারান্টি দিয়েছেন, নিশ্চয়তা দিয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি তোমাদেরকে সম্মান দিয়েছেন এবং প্রত্যেকটা নারীকে বিবাহ করার পূর্বে তার জন্য মোহরের ব্যবস্থা করে দিয়েছেন। মোহর পরিশোধ করে বিবাহ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা, মোহরের ব্যবস্থা করে দিয়েছে। কোন নারীকে বিবাহ করতে হলে মোহর পরিশোধ করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান হইতেছে মোহর দিতে হবে। কিন্তু বর্তমান সময় মোহর দেওয়ার তো দূরের কথা, মোহর তো মোহর শুধু বাধা থাকে 5 লাখ 10 লাখ। মোহর তো দেওয়ার কোনো নাম গন্ধই নাই। বরঞ্চ কন্যার বাবা এমন বিপদে পড়ে, মেয়েকে তো দিতেই হয়। আবার ছেলের চাকরি পর্যন্ত ধরে দিতে হয়। চাকরি ধরার জন্য আবার নিজের সম্পত্তি নষ্ট করে 10 লক্ষ টাকা তাকে দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? মেয়ের বাবারা ডাক দিয়ে বলে, ও ঘটক, তোমাকে শতকরা 10% দেওয়া হবে। ভালো একটা উপযুক্ত একটা ছেলে জোগাড় দাও। কন্যার জন্য উপযুক্ত ছেলে পাওয়া যায় না। ঘটক ডাক দেয়, কে আছো? অমুকের মেয়ের খরিদ্দার। অমুকের মেয়ের পেছনে আছে 10 লাখ টাকা যৌতুক পুরস্কার। কে আছো? অমুকের মেয়ের খরিদ্দার। আসো আসো। তো ওই মেয়ের জন্য আছে R15 পুরস্কার। কথা বলেন ঠিক কিনা? R15 দিতে হবে। আহারে, R15 দিতে হবে। আবার কে আছো? অমুকের মেয়ের খরিদ্দার। অমুকের মেয়ের পেছনে আছে একটা LED ফ্রিজ এবং LED টিপি পুরস্কার। কথা বলেন ঠিক কিনা? তারপরেও ছেলে পাওয়া যায় না। লাস্টে পাওয়া যায় নিশাখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, ডালখোর, বাবাখোর, দাদাখোর। সকালে একবার পিটুনি দেয়, দুপুরে একবার পিটুনি দেয়, বিকেলবেলা একবার পিটুনি দেয়। পিটুনি খেয়ে বাবারে বলে, বাবা আমি আর ওই জায়গায় যাব না, তোমার জামাই ধরে আমারে পেটে। তোমারে কেন পেটে তুমি তো একবারও চিন্তা করলে না? তোমার স্বামীর আমানত সতীত্বকে তুমি নষ্ট করে দিয়েছো। তোমার সতীত্বকে সরকারি মালের মতো রাস্তাঘাটে বিলিয়ে দিয়েছো। তোমার ইজ্জত এবং সম্মানকে তুমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো। তোমার সব কিছু তুমি বিলিয়ে দেওয়ার পরে
তুমি একটা সুপাত্র চাও, কিয়ামত কায়েম হয়ে যাবে, তোমার নসিবে কোনো রকমে কোনো ক্রমেই সুপাত্র জুটবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার ভাগ্যে মদারু, গাজারু, নিশারু, ডালখোর, বাবাখোর, ইয়াবাখোর ছাড়া আর কোনো খোর তোমার কপালে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? হয় নাই, আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এমন ছেলে বলে জোটে কি জোটে না? মুসলমান আল্লাহর বান্দা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দাগণ। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের ভেতরে যত আয়াতে কারিমা নাজিল করেছেন, এই মহাব্বতের ডাকিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর চাইতে বড় কোনো মহাব্বত এবং ভালোবাসার ডাক আর কালামে পাকের ভেতরে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের ভেতরে লেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেয়, মুফাসসিরিন ইকরাম স্পষ্ট আকারে লিখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা রহমতি হাত যেন বান্দার দিকে বাড়ায় দিয়া বান্দারে ডাকে, বান্দা আয়, এ বান্দা আয়, আমি আল্লাহ তাআলা তোদেরকে ডাকতেছি, বান্দা আয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা হাত বাড়ায় দিয়া বান্দারে ডাকে, বান্দা আয়, আমি রব তোদেরকে ডাকি, আয় আয়, আমি দুইটা আমার বরকতি হাত তোদের দিকে বাড়া দিলাম, আয়, আমি রব তোদেরকে ডাকি, বান্দা আয়। এই ডাকে যদি আল্লাহর কোনো বান্দা সাড়া দিয়ে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা তোর জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারে এই পরিমাণ ভালোবাসেন, এই পরিমাণ মহাব্বত করেন, এই পরিমাণ ভালোবাসেন। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাম দুনিয়ার ভেতরে যত মাখলুক সৃষ্টি করেছেন, যত সৃষ্টি দুনিয়ার ভেতরে সৃষ্টি করেছেন, আমাদের নজরে যত মাখলুক পড়ে, যত সৃষ্টি পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে তোদের জন্য সৃষ্টি করেছি, একমাত্র কেবলমাত্র তোদের জন্যই সৃষ্টি করেছি, আর অন্য কারো জন্য নয়। আমি আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত মাখলুক রে আমি রব তোদের জন্য ওয়াকফ করে দিয়েছি। এ বান্দা শুধুমাত্র তোদের জন্য, তোরা এটা ব্যবহার করবি, আর আমি রবকে রব বলে ডাকবি, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। আমার কুদরতি কদমে লুটিয়ে পড়ে আমি রবের কদমে সিজদায় পড়িয়া আমি মালিকরে ডাক দিবি, আমি মালিকের বুজুর্গি আদায় করবি। আমি আল্লাহ তাআলা যেই কপাল তোরে দান করলাম, এই কপালটা আমার কদমে ঠেকা দিবি। আমি আল্লাহ তাআলা এই কপালটা শুধুমাত্র দিয়েছি আমি রবের কদমে ঠেকানোর জন্য, আর কোথাও নয়, কোথাও নয়। বান্দা যখন এই কপালটা রবের কদমে ঠেকা দেয় মসজিদের ভেতরে, মসজিদের ওই জমিনের ভেতরে, মসজিদের ফ্লোরের ভেতরে, বান্দা যখন রবের কদমে সিজদায় লুটিয়ে পড়ে, কপালটা যখন ঠেকা দেয়, মালিকের রহমতের দরিয়ার ভিতরে জোশ লেগে যায়। মালিক বলে, আমার বান্দা আমার কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে গেছে, তার কপালটা আমার কদমে ঠেকায় দিয়েছে। এ বান্দা আর কিছু আমি তোর কাছ থেকে চাই না, আমি কথা দিলাম আমার কদম থেকে তোর কপালটা উঠানোর আগেই তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই যে কপাল আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র রবের গোলামি করার জন্য, রবের কদমে সেজদা দেওয়ার জন্য, কিন্তু আমরা না খাস্তা এমন বান্দা, আমরা এমন পোড়া কপালে বান্দা, সেই কপালটা মাজারে পীরের দরবারে আমরা ঠেকায় দেই। কথা বলেন ঠিক কিনা? এমন গোমরাহি মানুষ আমাদের জমিনে আছে না নাই? মনে হয় 13 ইলে পাওয়া যাবে না,
এইতে রইলে পাওয়া যাবে না। আমি অনেক জায়গায় দেখেছি কপালটা বাবার কদমে সিজদা দেয়, আবার মাজারে দরগায় সিজদা দেয়, ওই যে পীরের কবরে যাইয়া কপালটা লাগায়। মালিক যেন বলে, বান্দা ওই কপাল তো আমি দরগায় লাগানোর জন্য দেই নাই, ওই কপালটা তো আমি কোনো বাবার কদমে লাগাইতে দেই নাই, ওই কপালটা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কদমে সিজদা দেওয়ার জন্য দিয়েছি। এই বান্দা সেই কপালটা তুই লাগালি বাবার কদমে, সেই কপালটা লাগাইলি তুই মাজারে, সেই কপালটা লাগাইলি তুই দরগার ভেতরে। আল্লাহ বলেন, বান্দা আমি কিন্তু তোরে এই জন্য দেই নাই। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজের ভেতরে অনেক বাবাও আছে, অনেক পীরের মুরিদ আছে। পীর হইতেছে এমন গাজা টানে, গাজা টানতে টানতে পীরেরও দাড়ি লাল হয়ে গেছে, মুরিদর দাড়ি লাল হয়ে গেছে। কথা বলেন আছে না? না, কষ্ট পাচ্ছেন? এমন পীর আছে না? মাটিয়ে পীর আছে, সালা বাবা আছে, বস্তা বাবা আছে, জটারু বাবা আছে, তাসারু বাবা আছে, মোসারু বাবা আছে, আরে ডুগি বাবা আছে, তবলা বাবা আছে। কত প্রকার বাবা নিবেন? এত প্রকার বাবা। বাবা দেখতে দেখতে বাবাও গাজা টানে, মুড়িদও গাজা টানে। দেখবেন বাবা সালা পরে আছে, বাবার কদমে সিজদায় লুটিয়ে পড়ে বলবে বাবার ভেতরে কাজ আছে, কাজ আছে। কথা বলেন ঠিক কিনা? আরে বাবার ভেতরে যদি কাজই থাকতো তো ওটার ছাগল মানে সালা পরে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? 6 মাস হলে গোসল করে না, পাশ দিয়ে যাওয়া যায় না। পাটার ছাগির পাশ দিয়ে যেমন দুর্গন্ধ বার হয়, পাটা বাঁধা থাকে রাস্তায় অনেক। কথা বলেন আছে না? অনেক জায়গায় বাঁধা থাকে, ধার দিয়ে কিন্তু যাওয়া যায় না, এমন গন্ধ বের হয়। ও বাবার শরীর থেকেও এমন দুর্গন্ধ বের হয়, তাও বলে বাবার ভেতরে কাম আছে, কাম আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আছে না নাই? যুগি তবলি হারমোনি বাজাবে আর বলবে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, অভিযোগ করে যদি আল্লাহর কাছে আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবা, আমি বলবো দুনিয়ায় ছিলাম সালা বাবার লোক। কথা বলেন আছে না নাই? আপনারা হয়তো দেখেন নাই, আমরা দেখেছি। কথা বলেন, এই যে মহাস্থানে আছে সালা বাবা। কি বাবা? সালা বাবা। সালা পরে থাকে, সিগারেট খায় সব সময়, নামাজ পড়ে না, গোসল করে না, ওরে যা পূজা করে। হিন্দুরা পাইছে মা, আর আমরা মুসলমানরা পাইছি বাবা। কথা বলেন, হিন্দুরা পাইছে মা, আমরা পাইছি বাবা। হাই রে হাই, বাবা তোরে কি দিবে? বাবাই তো পায় না। কথা বলেন ঠিক কিনা? বাবারই তো বিপদ, বাবাই উদ্ধার করতে পারে না নিজের বিপদ। বাবা যদি সবই পাইতো তাহলে বাবার আর জ্বর সর্দি লাগতো না। কথা বলেন, বাবার জ্বর আসছে, সর্দি আসছে, কাশ আসছে, বাবারে অপারেশন করার জন্য মাঝে মাঝে হাসপাতালেও নিতে হয়। তা বাবাই যদি দিতে পারে তা বাবার আবার ওগুলো হবে কেন? কথা বলেন ঠিক কিনা? সব কিছু করণে বলে একমাত্র কে? জোরে বলেন কে? মুখ দিয়ে মুখ ঢেকে গেছে, বাবার খোঁজ খবর নাই, মুখ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিরে 2-4টে টর্চ লাইট মারেও মুখ খুঁজে যাওয়া যাচ্ছে না। ওই সময় খই, তারপরে মুড়ি, তারপরে দই খাইতে দেবেন, দেখবেন সব মোষের সাথে মেখে গেছে। এখন ওটা মনে করেন যে ভেড়া নাকি বোঝাই যায় না।